বললেন বাবা যাবেন, চলো চলো লোটাটা নিয়ে আগিয়ে চলো। আল্লাহ নবীর সাথে সাথে যাবেন হুজুর লোটাটা নিয়ে আগিয়ে যায়, অনেক দূর পর্যন্ত চলে যায়, কোনো আড়াল জায়গা পাওয়া যায় না। আল্লাহ নবী কাজায়ে গাজাতের জন্য বসবে, কোনো আড়াল জায়গা খুঁজে পাওয়া যায় না। ও ভাইরা আমার, অনেক দূর পৌঁছে যাওয়ার পরে দুটো গাছকে দেখা গেল দুটো গাছ আছে, কিন্তু গাছ দুটোর দূরত্ব 4 থেকে 5 হাতের দূরত্ব। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী কিভাবে ওই গাছের আড়ালে গিয়ে বসবে? গাছ দুটো তো দূরে দূরে আছে। আল্লাহ নবী হযরত জাবেরকে বললেন বাবা জাবের, যাও যাও বাবা জাবের, ওই গাছ দুটোর কাছে গিয়ে আমি নবী, আমি রাসূল, আমার নাম ধরে গিয়ে বলো, এ গাছ নয় তোমাদের পিছনে দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজায়ে হাজাতের জন্য বসবে। এ গাছ নয়, আর দূরে দূরে না থেকে কাছাকাছি এসে দাঁড়িয়ে যাও। হযরত জাবের বলেন আমি জাবের এইভাবে গাছের কাছে গিয়ে আমার মুখ দিয়ে নবীর নামে কথা বলার সাথে সাথে ওই গাছ দুটো মুহূর্তের ভিতরে কাছাকাছি এসে দাঁড়িয়ে গেলে। এটা ছিল আমার নবীর মুজিজা। এইভাবে 1500 বছর আগে রাসূলুল্লাহর জীবনে ঘটে গিয়েছে 4500 মুজিজা। রাসূলুল্লাহ শুকনো কুয়াতে রাসূল তার থুতু ফেলে দিয়েছে, আর শুকনো কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেছে। রাসূলুল্লাহ শুকনো কুয়াতে কুলি করে দিয়েছে, শুকনো কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেছে। রাসূলুল্লাহ গাছ কাছে ডেকেছে, গাছ নবীজির কাছে চলে এসেছে, নবীজির কাছে চলে এসেছে। মক্কাতুল মুকাররমাতে একটা মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে মসজিদে সাজারা। মসজিদে সাজারা অর্থাৎ গাছের নামে মসজিদ, গাছের নামে মসজিদ। কেন? ঠিক ওই জায়গায় রাসূলুল্লাহ গাছকে তার কাছে ডেকেছিলেন, গাছ আমার নবীর কাছে চলে এসেছিলেন, সেই জন্য সেই স্মরণে ওই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদে সাজারা। তো এইভাবে নবীর জীবনে অসংখ্য মুজিজা। একটা মুজিজা শুনুন, 1500 বছর আগে, এই মুজিজা বলে আমি মূল আলোচনার দিকে ফিরবো। আল্লাহ রাসূল 1500 বছর আগে ইসলাম জগতে সবচেয়ে প্রথম যুদ্ধ, যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটার নাম কি বলেন তো? বদর যুদ্ধ। বদর ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ, প্রথম বড় যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 313 জন। আবার এই 313 জন যে রাসূলুল্লাহর সাহাবারা যুদ্ধ করতে গিয়েছিল, এই 313 জন সাহাবারা এরা কি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল? না, একদম অপ্রস্তুত। এই যুদ্ধটা হঠাৎ ঘটে গিয়েছিল। প্রস্তুত অপ্রস্তুত অবস্থাতেই যুদ্ধটা হয়েছিল। কেমন জানেন? আল্লাহর রাসূল 1500 বছর আগে যখন মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে আসলেন, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে নবীজি যখন হলেন মদিনার বাদশা, মদিনার বাদশা হলেন যখন নবী আমার, মক্কার কুফাররা এটা সহ্য করতে পারে না। তাই কিভাবে তারা নব প্রতিষ্ঠিত ইসলামিক রাষ্ট্রটাকে ধ্বংস করা যায়, নব প্রতিষ্ঠিত ইসলামিক রাষ্ট্রটাকে কিভাবে তছনছ করে দেওয়া যায়, সেই চিন্তায় তারা ব্যস্ত। 1500 বছর আগে মক্কা শরীফে আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু সুফিয়ান 8 হিজরিতে তিনি মুসলমান হয়েছিলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা ধ্বংসের জন্য মক্কাতুল মুকাররমাতে চাঁদা কালেকশন হয়েছে। চাঁদা কালেকশন করলো তারা, যে মদিনা ধ্বংস করতে হবে। কালেকশন হলো কত? আবু সুফিয়ানের নেতৃত্বে চাঁদা কালেকশন হলো তদানীন্তন কালে 50,000 দিরহাম। 50,000 দিরহাম, একটা দুটো টাকা নয়। এখান থেকে একটা মাসলা আপনারা শিখে নেন, আর সাথে সাথে মুজিজাটাও শিখেন। 50,000 দিরহাম বর্তমানে এই এত টাকার মূল্য কত? আমাদের কাছে খুব কম মনে হচ্ছে যে 50,000 টাকা আমাদের কাছে তো মামুলি হয়ে গেছে, কিন্তু 50,000 দিরহাম এর মূল্য আমাদের বর্তমান টাকায় কত মূল্য হবে?
সহজ করে বোঝানোর জন্য বলছি। আচ্ছা, বিবাহ হয়, বিবাহের মোহর সবচেয়ে কম মোহর যেটা, সেটা কতটা? বিয়ে করার জন্য স্বামী স্ত্রীকে মোহর হিসাবে যেটা দেয়, সবচেয়ে কম মোহর কত টাকা? হ্যাঁ, কি বললেন? 350। আচ্ছা, বাবাজি বললো 350, সবচেয়ে কম মোহর বললেন 350। আর কারো জানা আছে সবচেয়ে কম মোহর কত? 3500 বললেন। তাহলে এইভাবে এক একজন এক এক রকম বলবে। বাবাজি বললেন 350, আমার আর এক বাবাজি বললেন 3500। আসলে এই আমরা যেমন বিভিন্ন রকম বলছি, এটা হয়ে গেছে, এর কারণই হচ্ছে হুজুরদের। হুজুররা এটা করে ফেলেছে, আমরা বিভিন্ন কিছু শিখিয়ে ফেলেছি। আসলে 3500, 350, 1000, 1500 এরকম না। যারা হুজুর, যারা বিবাহের মজলিসে বিবাহ পড়ায়, তাদেরকে জিজ্ঞেস করা, যদি জিজ্ঞেস করা হয় যে বিবাহের সবচেয়ে কম মোহর কত, হাদিসে রাসূলুল্লাহ বলেছে বিবাহের সবচেয়ে কম মোহর হচ্ছে 10 দিরহাম। 10 দিরহাম, এটা হচ্ছে সবচেয়ে কম মোহর। এখন এই দিরহামটা কতটা? দিরহাম আসলে 10 দিরহাম যে সবচেয়ে কম মোহর, 1 দিরহামের পরিমাণ কত আগে সেটা আমাকে জানতে হবে। 1 দিরহামের কতটা পরিমাণ হয় সেটা জানতে হবে। বিবাহের মজলিসে সেটা নিয়ে বিরাট ঝামেলা হয়, কত মোহর হবে। কেউ বলবে 300, কেউ বলবে 1000, কেউ বলবে 2000, বিভিন্ন জন বিভিন্ন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার ভাইরা, আর কিছুক্ষণের মধ্যেই ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদ জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা আমাদের খিদমতে আসবেন। তিনি রাস্তাতেই আছেন, আপনারা একটুখানি বসেন, পাশেই আছেন। রাস্তায় যারা আছে, নারী পুরুষ যারা অবাধে বিচরণ করছেন, আপনাদেরকে বলছে আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন। পীরজাদা ভাইজান হুজুর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবেন, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবেন। ওনার 10টাতে টাইম আছে, কিছুক্ষণের মধ্যেই আসবেন। জি জি জি, আমার ভাইরা সকলে একটু উচ্চ আওয়াজে নবীর শানে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। ধন্য সারা জাহান হলো পাগল পারা, ধন্য সারা জাহান হলো পাগল পারা। নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো যে কথা বলছিলাম, বিবাহের সবচেয়ে কম মোহর হচ্ছে 10 দিরহাম। এই 10 দিরহামের হিসাব নিয়ে কেমন ঝামেলা হয়, এক একজন এক এক রকম মাসলা দেবে। আমি আমার জীবনে
2009 সাল থেকে আমি ইমামতি করছি। 2009 সালের শেষের দিক থেকে, মানে 16 বছর 16.5 বছর যখন বয়স, তখন থেকে নিজের গ্রামের মসজিদে ইমামতি করছি। তো আমার জীবনের ইমামতির 3য় বর্ষে একটা বিবাহ মজলিসে গিয়ে আমি এই মোহর নির্ধারণ নিয়ে একটা সমস্যায় পড়েছিলাম। এটা হয়, গুতগুতি হয় মোহরটাকে নিয়ে, এ একরকম বলবে, ও একরকম বলবে, এ নিয়ে ঝামেলা হয়। কেমন জানেন, তখন বিবাহের যে নির্দিষ্ট মোহর সেটা আমি বললাম যে এত টাকা মোহর, এত টাকা মোহর হবে। এখন আর একজন এসে বলছে, তার বর পক্ষ থেকে এসে বলছে যে না, অত টাকা মোহর দেওয়া যাবে না, আমরা 500 টাকা মোহর দেবো, আমরা 500 টাকা মোহর দেবো। আমি বললাম ভাই কেন 500 টাকা মোহর দেবেন কেন? বলছে না, ওটা স্বামী স্ত্রীর ব্যাপার, যেটা দেবে সেটাই তো মোহর, যেটা দেবে সেটাই তো মোহর। আমি বলি না, এটা হলে মোহর হবে না। তো তিনি বলছে আমাদের হুজুর আছে, তাহলে হুজুরকে ডাকি। তো তাদের পক্ষ থেকে দুজন হাফেজ সাহেব আসলো, আলহামদুলিল্লাহ, তারা দুজন চলে আসলো, এসে বলছে কি হয়েছে? আমি বললাম এই মোহর এনারা 500 টাকা দেবে বলছে, এটা তো মোহর হচ্ছে না। উনি তখন হাফেজ সাহেব দুটো বললো যে না, তো ঠিক বলেছে, তো 500 টাকা দিলে তো মোহর হয়ে যাবে। আমি বললাম কেন 500 টাকা মোহর কিভাবে হবে? উনি তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই 500 টাকায় যে মোহর হবে, আচ্ছা আপনি বলেন বিবাহের সবচেয়ে কম মোহর কত? তো উনি বললেন বিবাহের সবচেয়ে কম মোহর 10 দিরহাম। বলে মাশাআল্লাহ, খুব ভালো কথা। যদি বিবাহের সবচেয়ে কম মোহর 10 দিরহাম হয়, তাহলে 10 দিরহামের মূল্য এখন কত হবে? উনি বললেন 200 টাকা। উনি বললেন 200 টাকা, 10 দিরহামের মূল্য 200 টাকা। কেন? না, ওনার তখন হিসাব বর্তমান আরবের যে টাকা চলে ওই টাকার নাম হচ্ছে রিয়াল। রিয়াল, তাই তো? এখন 1 রিয়ালের পরিমাণ 23 টাকা মতো। 1 রিয়ালের পরিমাণ 23 টাকা। আর সেই সময় 1 রিয়ালের পরিমাণ ছিল, যতটুকু আমার মনে পড়ে, 19 টাকা ছিল তখন। তো হাফেজ সাহেব হিসাব করে দেখছে 19 টাকা যদি 1 রিয়ালের দাম হয়, তাহলে 10 দিরহাম, আপনার 10 দিরহামের দাম হবে, তাহলে 200 টাকা, আরো কম হচ্ছে। আসলে উনি রিয়ালটাকে দিরহামে কনভার্ট করে ফেলেছে। রিয়াল আর দিরহাম দুটো জিনিস এক নয়। বর্তমানে আরবের যে টাকা চলে সেটা হচ্ছে রিয়াল, আর বিবাহের মোহর হচ্ছে দিরহাম, 10 দিরহাম। এখন দিরহাম আর রিয়ালের পার্থক্যটা আগে জানতে হবে, ওনার এটা জানা ছিল না। শুনে রাখেন, এখন আর দিরহামের বাজার নেই, সেই জন্য দিরহামের এখন হিসেব পাওয়া যায় না। 1 দিরহামের পরিমাণ কত হিসাব পাওয়া যায় না। এটা পূর্ববর্তী ফুকাহে কেরামরা জানতেন যে পরবর্তীকালে গিয়ে দিরহামের আর হিসেব পাওয়া যাবে না। তাই আমাদের মুতাকদ্দিমিন ফুকাহে কেরামরা তারা ঠিক করে গিয়েছে যে বিবাহের মোহর 10 দিরহাম, কিন্তু এই 10 দিরহাম চিরকাল রাখলে হিসাব ঠিক করা যাবে না। তাই সেই সময়ে 10 দিরহামের মূল্য ছিল 3.5 ভরি রূপো। 3.5 ভরি রূপা ছিল 10 দিরহামের দাম। তাই সেটাই হয়ে গিয়েছে বর্তমান ফতোয়া, 3.5 ভরি রূপাই হচ্ছে বিবাহের সবচেয়ে কম মোহর। অর্থাৎ 3.5 ভরি রূপার যখন যে দামটা হবে সেটাই হচ্ছে বিবাহের সবচেয়ে কম মোহর। তাহলে বিবাহের মোহর কত কম যদি জিজ্ঞেস করা হয়, এখনকার সময় উত্তর, সবচেয়ে সোজা উত্তর হচ্ছে 3.5 ভরি রূপা। 3.5 ভরির উপর যা দাম হবে সেটাই মোহর। তো বর্তমানে 1 ভরি রূপার দাম, খুব যদি চড়া দামের মানে ভালো রূপা হয়, আমার তো মনে হয় 800 টাকার বেশি ভরি নয়। তো 800 টাকাই আমি ধরলাম ভরি। যদি 800 টাকা 1 ভরি রূপার দাম হয়, 3.5 ভরি রূপার দাম কত হয়? 2800 টাকা। 2800 টাকা 3000 টাকা মতো হয়। এবারে বলেন 10 দিরহামের দাম বর্তমান সময়ে কিছু কম বেশি কত? 3000 টাকা। 10 দিরহামের দাম 3000 টাকা। আমার হিসেব হচ্ছে 50,000 দিরহামের মূল্য বর্তমান কত? যদি 10 দিরহামের মূল্য 3000 হয়, 100 দিরহামের দাম কত হবে? 30,000 টাকা। 1000 দিরহামের দাম কত হবে?
3 লক্ষ টাকা। এবারে 50,000 দিরহাম, মানে 3 লক্ষের সাথে 50 দিয়ে যদি আপনি গুণ করেন দাঁড়াবে 1.5 কোটি টাকার মতো, তাই তো? কিছু কম 1.5 কোটি টাকা। অর্থাৎ 1500 বছর আগে মক্কার কুফফারেরা আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা ধ্বংসের জন্য চাঁদা কালেকশন করলো 50,000 দিরহাম, বর্তমান যার মূল্য 1.5 কোটি টাকা। এই 1.5 কোটি টাকার মতো মূল্য নিয়ে 50,000 দিরহাম নিয়ে আবু সুফিয়ান একটা ছোট্ট কাফেলা নিয়ে চলে গেছে সিরিয়ায়। সিরিয়াতে অস্ত্র শস্ত্র তীর তরবারি কিনবে, কিনে মক্কায় ফিরে যাবে। মক্কা থেকে সশস্ত্র বাহিনী নিয়ে তারা এসে মদিনা আক্রমণ করবে। এটাই হচ্ছে আবু সুফিয়ানের মূল উদ্দেশ্য। এখন সিরিয়ায় যেতে গেলেও যেতে হবে মদিনার উপর দিয়ে, আসতেও হবে মদিনার উপর দিয়ে। রাসূলুল্লাহ খবরটা পেয়ে গেলেন যে আবু সুফিয়ান 50,000 দিরহাম নিয়ে, বিরাট অস্ত্র শস্ত্রের সম্ভার নিয়ে সিরিয়া থেকে আমাদের মদিনার উপর দিয়ে নিজ দেশে ফিরে যাবে। রাসূলুল্লাহ এই খবর যখন পেল, আচ্ছা বলেন, আজকে এই গ্রামকে ধ্বংস করার জন্য পরের গ্রামের লোকেরা যদি অস্ত্র শস্ত্র নিয়ে এখান দিয়ে যায়, তাহলে এই গোয়ালদা গ্রামের লোকের যদি ক্ষমতা থাকে এরা নিশ্চয়ই ছেড়ে দেবে না। রাসূলুল্লাহ ঠিক সেটাই করলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা এই তো উপায়, আবু সুফিয়ান তীর তরবারি অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বুক দিয়েই মক্কা শরীফে ফিরে যাবে, আমরা কিভাবে তাদেরকে ছেড়ে দিতে পারি? নিশ্চয়ই তাদেরকে পাকড়াও করতে হবে। সাহাবায়ে কেরামদের ভিতর থেকে 313 জন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা যুক্তিসঙ্গত, আবু সুফিয়ানকে মক্কায় ফিরতে দেওয়া যাবে না। আমার ভাইজানেরা, আল্লাহ নবী 313 জন সাহাবা আবু সুফিয়ানের ছোট্ট কাফেলাকে আটক করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যুদ্ধ তো করার উদ্দেশ্য নয়, ছোট্ট একটা কাফেলাকে আটক করে তাদেরকে বন্দী করবে, এটাই ছিল রাসূলুল্লাহ এবং সাহাবাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ নবী 313 জন সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফ মদিনাতুল মুনাওয়ারা থেকে 64 মাইল দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো রুহা। রুহা নামক জায়গাতে গিয়ে আল্লাহ নবী 313 জন সাহাবাদেরকে নিয়ে ওট পেতে বসে আছে। এই রাস্তা দিয়ে আবু সুফিয়ান কাফেলা নিয়ে ফিরবে, আর এখানে তাদেরকে বন্দী করা হবে। ও ভাইজানেরা আমার, ও মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, দয়ার নবী রুহা নামক জায়গাতে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। আবু সুফিয়ান তার কাফেলাটাকে নিয়ে ওই রুহা নামক জায়গার কাছাকাছি যখন পৌঁছে গিয়েছে, আবু সুফিয়ান বড় গোয়েন্দা, আবু সুফিয়ান ছিল বড় গোয়েন্দা, সে ভালো করলো নিশ্চিত